গ্রিনল্যান্ডের মালিকানা কার হাতে থাকবে এই প্রশ্ন রাশিয়ার জন্য কোনো উদ্বেগের বিষয় নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যা ঘটছে তা যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের নিজেদের মধ্যেই মীমাংসা করা উচিত। তবে নিরপেক্ষতার এই বক্তব্যের আড়ালে ডেনমার্কের বিরুদ্ধে তীব্র ঐতিহাসিক সমালোচনা করতে পিছপা হননি পুতিন। তার অভিযোগ, ডেনমার্ক দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডকে একটি উপনিবেশের মতো শাসন করেছে এবং দ্বীপটির জনগণের প্রতি কঠোর ও নিষ্ঠুর আচরণ করেছে। যদিও পুতিনের মতে বর্তমান বাস্তবতায় এসব বিষয়ে আর কারও বিশেষ আগ্রহ নেই। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ ঘিরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময় বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। ইউরোপের একাধিক দেশ এই উদ্যোগের বিরোধিতা করলে ট্রাম্প পাল্টা শুল্ক আরোপের হুমকি দেন। যদিও সুইজারল্যান্ডের দাভোসে দেয়া সর্বশেষ বক্তব্যে তিনি সেই অবস্থান থেকে সরে এসে জানান, গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করা হবে না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ডেনমার্কের সঙ্গে একটি চুক্তির মাধ্যমেই বিরোধ মেটানো হতে পারে। এই ইস্যুতে ইউরোপ আমেরিকার সম্পর্কের ফাটল মস্কো আনন্দের সঙ্গেই পর্যবেক্ষণ করছে, কারণ আর্কটিক অঞ্চলে রাশিয়ার শক্তিশালী সামরিক ও কৌশলগত উপস্থিতি রয়েছে। যদিও ট্রাম্পের এই পদক্ষেপের দীর্ঘমেয়াদী প্রভাব রাশিয়ার ওপরও পড়তে পারে। গ্রিনল্যান্ড নিয়ে প্রথমবার প্রকাশ্যে কথা বলতে গিয়ে পুতিন স্পষ্ট করেন, ট্রাম্পের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় রাশিয়ার কোনো আপত্তি নেই, এমনকি দ্বীপটির সম্ভাব্য মূল্য হিসাব করেও মত দেন তিনি। পুতিনের ধারণা, গ্রিনল্যান্ড কিনতে ডেনমার্কের কাছ থেকে প্রায় 100 কোটি মার্কিন ডলার লাগতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য কোনো বড় অঙ্ক নয়। এই প্রসঙ্গে তিনি ইতিহাস টেনে বলেন, 1867 সালে রাশিয়া আলাস্কাকে মাত্র 72 লাখ ডলারে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল। আবার 1917 সালে ডেনমার্ক ভার্জিন আইল্যান্ডস বিক্রি করেছিল ওয়াশিংটনের কাছে। অর্থাৎ ভূখণ্ড কেনাবেচার নজির আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কিছু নয়। সব মিলিয়ে পুতিনের মূল্যায়ন, গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক নিজেদের মধ্যেই সমাধানে পৌঁছাবে। সাবা খান, নাগরিক প্রতিদিন।